যে ৪টি কাজ করলে রিজিক কমে যায়। ইসলাম আমাদেরকে সেই ৪টি কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে। ১ নম্বর হচ্ছে ফজরের নামাজের সাথে, সাথে ঘুমিয়ে পড়া। এটা হচ্ছে একটা বরকতের সময়। এ সময় রিজিকের দরজা খোলা হয় ফজরের নামাজের পরপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের সকালকে তুমি বরকতময় করে দাও। যদি আপনি বরকত পেতে চান তাহলে ফজরের পরপর জিকির, কুরআন, কাজকর্ম করা উত্তম। দ্বিতীয় হচ্ছে সালাতে ত্রুটি বা অলসতা করা। নামাজের অলসতা মানুষের রিজিক কমিয়ে দেয়। وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا। এবং যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা লোকদেরকে দেখানোর জন্য অলসভাবে দাঁড়ায় এবং আল্লাহকে খুবই কমই স্মরণ করে। আর নামাজের অলসতা মানেই এটি মুনাফিকের লক্ষণ। নামাজ ঠিক রাখলে রিজিক ও জীবনে বরকত আসবে। ৩ নম্বর হলো আলসেমি ও অলসতা। এমন একটি গুনাহের দিক যা মানুষকে কাজ থেকে বঞ্চিত করে, রিজিক বন্ধ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি অক্ষমতা ও অলসতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস থেকে আশ্রয় চান তা অবশ্যই ক্ষতিকর। ৪ নম্বর হচ্ছে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। প্রতারণা করলে রিজিক থেকে বরকত উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। আর মিথ্যা ধোঁকায় বরকত নষ্ট হয়। চলুন আমরা সবাই ফজরের পর জেগে থাকা, নামাজ ঠিক রাখা, অলসতা ছাড়ার চেষ্টা করা আর প্রতারণা পুরোপুরি বর্জন করি। আল্লাহ তৌফিক দিন ইনশাআল্লাহ। আর রিজিক বরকত হবেই ইনশাআল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞ হও আমি আরও বাড়িয়ে দিব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর।